আমন্ত্রণ জানান 24 সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনামগুলো। আপনাদের সাথে থাকছি আমরা দুজন, আমি শানাত শারিয়ার, মোহাম্মদ ইমতিয়াজ। শুরুতেই প্রো সেন্সিটিভ হোয়াইট প্লাস টুথপেস্টের সৌজন্যে বিশ্বকাপের খবর। আজ বিশ্বকাপ ফাইনাল, শ্রেষ্ঠত্বের মঞ্চে মুখোমুখি আর্জেন্টিনা স্পেন। ব্যাক টু ব্যাক শিরোপার চোখ আলবি সেলেস্তেদের, আর 2010-এর পর দ্বিতীয়বার স্বর্ণালী ট্রফি জিততে চায় লা রোহা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 1টায়। 48 দলের লড়াই নেমে এসেছে দু দলে। নকআউটে একের পর এক প্রত্যাবর্তনের গল্প লিখেছে আর্জেন্টিনা, আর স্পেন শুরুতে কেপ ভার্দে ধাক্কা কাটিয়ে ম্যাচ বাই ম্যাচ নিজেদের ছাড়িয়ে গেছে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে জেনে নেব দুই দলের রোড টু ফাইনাল। ফাইনালের মঞ্চে জায়গা করে নিতে দুই দল পেরিয়েছে ভিন্ন দুই পথ। আর্জেন্টিনার অভিজ্ঞতা, কৌশল আর বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর গল্প, স্পেনের তিকিতাকার ছন্দ, নিয়ন্ত্রিত ফুটবল আর ধারাবাহিক পারফরম্যান্স। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপ পর্ব শুরু দাপুটে জয়। মেসির হ্যাটট্রিকে উড়িয়ে দিয়েছিল আলজেরিয়াকে। অস্ট্রিয়ার বিপক্ষে 2 গোলও লিওনেল মেসির পা থেকে। জর্ডানের বিপক্ষে 3-1 গোলের জয়ে গ্রুপ পর্ব শেষ করে আলবিসেলেস্তারা। নকআউট পর্বে শুরু কঠিন পরীক্ষা। রাউন্ড অফ 32-তে নবাগত কেপ ভার্দেকে হারাতে ঘাম ছুটেছে আর্জেন্টিনার। রাউন্ড অফ 16-এ অবিশ্বাস্য কামব্যাক। আলোচিত সমালোচিত ম্যাচে মিশরকেও হারায় 3-2 গোলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালও সহজ ছিল না। নির্ধারিত সময় 1-1 সমতার পর অতিরিক্ত সময়ে 2 গোল করে সেমিতে উঠে স্কালোনির দল। আগে গোল হজম করা ইংল্যান্ড ম্যাচে চাপে পড়ে নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে নিশ্চিত করেছে টানা দ্বিতীয় ফাইনাল। আরেক ফাইনালিস্ট স্পেনের যাত্রা ছিল ধৈর্য, নিয়ন্ত্রণ আর পরিকল্পনা মাফিক। প্রথম ম্যাচে কেপ ভার্দের সাথে গোলশূন্য ড্র থেকে শিক্ষা নিয়েছে লামিন ইয়ামালরা। পরের ম্যাচে সৌদি আরবকে বিধ্বস্ত করেছে 4-0-তে। উরুগুয়েকে 1-0 গোলে হারিয়ে শেষ করে গ্রুপ পর্ব। নকআউট পর্বে চেনা ছন্দে স্পেন অস্ট্রিয়ার বিপক্ষে 3-0 গোলের জয় দিয়ে সামর্থ্যের জানান দিয়েছে। রাউন্ড অফ 16-এ পর্তুগালকে হারিয়েছে মিকেল মেরিনোর শেষ মুহূর্তের গোলে। চাপেও নিজেদের খেলার ধরন ধরে রেখে বেলজিয়ামকে হারিয়ে উঠে যায় সেমিফাইনালে, যেখানে অপ্রতিরোধ্য ফ্রান্সকে মাটিতে নামিয়েছে লা রোহা ফিওরি। দ্বিতীয় শিরোপার হাতছানি স্পেনের সামনে। 7 ম্যাচ যেন 7 সমুদ্র 13 নদী, আর 1 ম্যাচ দূরে আরাধ্য ট্রফি থেকে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বিশ্বকাপের ফাইনাল ম্যাচ নিয়ে জানাতে নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়াম থেকে যোগ দিচ্ছেন রিজওয়ানুজ্জামান। রেজওয়ান, স্বাগত আপনাকে। একটু জানতে চাইবো যে টুর্নামেন্ট জুড়ে তো মোটামুটি দুর্দান্ত রক্ষণ ভাগ ছিল স্পেনের, আবার অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলি, তারা রক্ষণাত্মক খেলা খেলছে। তো এই যে এই দুইয়ের মধ্যে কোন খেলা আসলে কার্যকর হতে পারে, কোন কৌশলটা কার্যকর হতে পারে আজকের ফাইনালে? ধন্যবাদ ইমতিয়াজ। স্পেন রক্ষণাত্মক খেলছে এবং আর্জেন্টিনা আক্রমণাত্মক ফুটবল খেলছে। আর্জেন্টিনা সবচেয়ে বেশি 19 গোল দিয়েছে এই টুর্নামেন্টে, আর স্পেন সবচেয়ে কম 1 গোল খেয়েছে। ঠিক বিপরীত মেরুর দুই দলের অবস্থান কিন্তু। তবে স্পেন কিন্তু গোল করছে না এমনও নয়, গোলও করছে তারা, এবং ফ্রান্সের বিপক্ষে সেটা কিন্তু তারা দেখিয়েছে কিভাবে গোল করতে হয়। সব মিলে যদি বলি যে স্পেন এবং আর্জেন্টিনার মধ্যে অনেক সিমিলারিটিস কিন্তু আছে। তারা একই টাইপের ফুটবল খেলে, টিকিটাকা খেলে, কিংবা প্রেসিং ফুটবল খেলতে চায়, কিংবা বল পজিশন ধরে রেখে ফুটবল খেলতে চায়। সুতরাং একদম আসলে লড়াইটা হবে যে শেষ মুহূর্ত পর্যন্ত কে নার্ভটা ধরে রাখে। আপনি জানেন যে আর্জেন্টিনা যে 19 গোল দিয়েছে তার 10টি কিন্তু 80 থেকে 90 মিনিট, অর্থাৎ পিছিয়ে থেকে কিংবা একদম চাপে পড়ে শেষ মুহূর্তে তারা গোল দিয়ে ম্যাচ জিতেছে একের পর এক। সেই জায়গাটায় স্পেন আসলে শেষ মুহূর্তে প্রেশার কতটা ধরে রাখতে পারবে সেটা একটা বড় প্রশ্ন। আর আর্জেন্টিনা আসলে বারবার এই একই কাজটা করে যাচ্ছে, কিন্তু ফাইনালেও আসলে সেই কাজটা তারা করতে পারবে কিনা সেই জায়গাটায় আসলে প্রশ্ন। গতকাল যদি বলি যে আসলে আর্জেন্টিনা দল একটা অফিসিয়াল ডিনার করেছে এবং গ্রুপ ফটো তুলেছে। সেখানে যদি লিওনেল মেসির একটা কমেন্টস কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেখানে তিনি বলেছেন যে আজকে জিততে পারলে ভালো, কিন্তু তারা আসলে আনন্দের জন্য খেলতে চান। এই গত 50টা দিন যে একসাথে ছিলেন, একে অপরের জন্য আসলে যেভাবে তারা লড়াই করেছেন, সেই জিনিসটা তাকে আসলে আনন্দ দিয়েছে এবং সেই জন্য আজকে তিনি সবাইকে উপভোগ করতে বলেছেন। সুতরাং আজকের লড়াইটা উপভোগের আর্জেন্টিনার জন্য। আর স্পেনের জন্য আসলে অনেক কিছু প্রমাণের। আমার কাছে মনে হয় যে তারা আসলে গত 16 বছরে এই বিশ্বকাপের ফাইনালে উঠতে পারেনি, সেই
জায়গায় যদি বলি যে তারা আসলে কতটা ভালো করতে পারবে সেই চ্যালেঞ্জটা রয়েছে, এবং তার জন্য কিন্তু ইয়ামাল শুধু নয়, ইয়ামালের কথা বারবার আমরা বলছি নানাভাবে, কিন্তু ইয়ামাল শুধু নয়, এই দলের সবার উপরই কিন্তু নজর থাকবে। স্পেশালি আমার মনে হয় যে অধিনায়ক রদ্রি, তার পারফরমেন্সটা আজকের দিনে আসলে একদম আসলে ভূমিকা রাখবে স্পেনের জন্য। আর ঠিক একইভাবে লিওনেল মেসির জন্য আসলে পুরো আর্জেন্টিনা খেলবে 2022-এ যেমন তারা খেলেছিল, 4 বছর পর 2026-এও ঠিক তেমনই শেষের অপেক্ষা। ইমতিয়াজ, অনেক ধন্যবাদ জামান। সময় বলে দেবে আসলে শেষ হাসিটা কে হাসবে, স্পেন নাকি আর্জেন্টিনা। আমরা সেই প্রত্যাশায় রয়েছি এবং গোটা বাংলাদেশ আসলে সেই প্রত্যাশায় রয়েছেন। আমাদের সাথে যুক্ত ছিলেন রেজওয়ানুজ্জামান। ফুটবল মাঠের কবি তিনি, সবুজ ক্যানভাসের চিত্রপটে আঁকিয়ে শিল্পী। তার সাফল্যে বিশ্ব হাসে, ব্যর্থতায় কাঁদে। সেই লিওনেল মেসি হয়তো আজকে এই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন, যেই মঞ্চ ফাইনালের। তবে ফলাফল ছাপিয়ে বিয়োগলে বেজে উঠেছে বেদনার সুর। শিল্প নাকি শিল্পী, কে বড়? ফুটবল যদি হয় শিল্প, তাহলে তার শৈল্পিকতার নাম লিওনেল মেসি। 2 দশক ধরে বিশ্বকে আনন্দ দিয়েছেন, বাঁ পায়ের জাদুতে মাত করেছেন। ফুটবলকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। এই গ্রহের বাসিন্দা হয়েও যেন ভিন গ্রহের কেউ। তার মতো কেউ আসেনি, আবার আসবে কবে কেউ জানে না। খেলার চেয়েও যেন বড় তিনি। আর্জেন্টিনা মানেই LM10। দেশ আর মহাদেশের বিভেদ ভুলিয়ে, ভাষার দূরত্ব দূর করে লা পুলুদা সবার, বড্ড আপন, চিরচেনা। ফুটবল প্রিয়দের প্রতিটি হৃদস্পন্দনে উচ্চারিত হয় তারই নাম। ধমনীতে বয়ে চলা রক্তকণিকার প্রতিটি বিন্দু তার কথাই বলে। 6 বিশ্বকাপ আর 20 বছরের যাত্রা থামলো বলে। অবিশ্বাস্য কিছু না হলে বিশ্বকাপের মঞ্চে আর একবারই দেখা যাবে। অতৃপ্ত মন তবুও চায় আরো একটু চলুক না এই যাত্রা। সব চাওয়া কি পূর্ণ হয়? তবে মেসির সব চাওয়া যেন বিধাতা পূর্ণ করে দিয়েছেন। নিজেই লিখেছেন তার জীবনের চিত্রনাট্য। শেষ অধ্যায়ের শেষ পৃষ্ঠায় কি লেখা আছে? ফাইনাল জিতলে মহাবিশ্বের মহাকাব্য পাবে পূর্ণতা, হারলে কিংবদন্তির জীবনের ছোট্ট আক্ষেপ সঙ্গী হবে তারও। যাই হোক, রোববার বিলিয়ন জোড়া চোখ থাকবে তার দিকে। সেই ঢিলেঢালা মাথা নিচু করে হাঁটা, হঠাৎ বিদ্যুৎ গতির দৌড়, প্রতিপক্ষের একের পর এক ডিফেন্ডারদের ডস দিয়ে এগিয়ে যাওয়া, হেড, মাপা ক্রস, শট বা সেট পিস। সেকেন্ড আর মিলি সেকেন্ডের প্রতিটি মুহূর্তে চোখ ফেরানো যাবে না। বল পায়ে যখন তখন, বল পায়ে নেই যখন তখনও। 2 চোখ ভরে উপভোগ করতে হবে শেষবারের মতো। শেষ বিশ্বকাপ, শেষ স্বপ্ন, মেসির শেষ নাচ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। ফাইনালের আগে আলোচনায় মেসি ইয়ামাল দ্বৈরথ। কার হাতে উঠবে শিরোপা আর কে হাসবে শেষ হাসি, তা নিয়েই চলছে আলোচনা। ইয়ামালের শুরু নাকি মেসির শেষ? আজ কি দেখবে বিশ্ব? একদিকে লিওনেল মেসি, অন্যদিকে লামিন ইয়ামাল, মাঝখানে একটা বিশ্বকাপ। লড়াইটা 2 প্রজন্মেরও, যেখানে গোধূলি লগ্নেও আপন আলোয় উজ্জ্বল লিও আর উদয়ের ধ্বনি লামিনের। বিশ্বকাপেও কি দারুণ মিল দুজনের। মাত্র 19 বছর বয়সে আর্জেন্টিনার হয়ে প্রথম আসর খেলেছিলেন মেসি। একই বয়সে গ্রেটেস্ট শো অন আর্থে অভিষেক লামিনের। কাকতালীয়ভাবে নিজেদের প্রথম বিশ্বকাপে দুজনই গায়ে জড়িয়েছেন 19 নম্বর জার্সি। আরও অবাক করা বিষয়, এই ইয়ামালকেই বার্সেলোনায় একদিন নিজের হাতে গোসল করিয়েছিলেন লিও, সেটাও 19 বছর আগে। কালের পরিক্রমায় সেদিনের সেই ছোট্ট শিশুই আজ তার মাঠের প্রতিপক্ষ। যদিও বয়স বিবেচনায় দেশের হয়ে মেসির চেয়ে উজ্জ্বল লামিন। 19 বছর বয়সে যেখানে 11 ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাত্র 2 গোল করেছিলেন LM10, সেখানে 32 ম্যাচে 7 গোল স্প্যানিয়ার্ডের। অ্যাসিস্টেও এগিয়ে, অর্জনেও তাই। নিজের অভিষেক আসরেই লা রোহা ফিউরিদের জিতিয়েছেন ইউরো। এবারের বিশ্বকাপে অবশ্য গুরু শিষ্যের পার্থক্য বুঝিয়ে দিয়েছেন মেসি। 2 দলের 2 সেরা তারকার লড়াই হতে পারত আরও আগে, যদি মাঠে গড়াতো ফিনালিসিমা। কিন্তু বিধাতাই হয়তো লিখে রেখেছিলেন বিশ্বকাপ ফাইনালের এমন চিত্রনাট্য। জহির সাগর, চ্যানেল 24।
বিশ্বকাপ ফাইনালে দেখা মিলবে গুরু শিষ্যের দ্বৈরথের। আর্জেন্টিনার চ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনির পেশাদার কোচিং ক্লাসে ইউএফা প্রো লাইসেন্স কোর্সের সরাসরি শিক্ষক ছিলেন স্পেন বস দে লা ফুয়েন্তে। 9 বছর পর এবার শিক্ষকের বিপক্ষে জয়ের ছক কষছেন আলবিসেলেস্তে বস। শিষ্যের মুখোমুখি হয়ে রোমাঞ্চিত স্প্যানিশ মাস্টারমাইন্ড। একই সাথে আরও একবার স্বদেশি কোচের অধীনে বিশ্বকাপ জিততে যাচ্ছে কোনো দল। ফুটবল শুধু গোলের খেলা আর শ্রেষ্ঠত্বের লড়াই নয়, ফুটবল গল্পেরও খেলা, যেখানে চোখে পড়ে ভাইয়ের সাথে ভাইয়ের কিংবা বন্ধুর সাথে বন্ধুর দ্বৈরথ। আর এবার বিশ্বকাপের ফাইনালের মঞ্চে লেখা হচ্ছে এক ভিন্ন গল্প, একজন শিক্ষকের সাথে তারই ছাত্রের, দে লা ফুয়েন্তের সাথে লিওনেল স্কালোনির। সময়টা 2017। খেলোয়াড়ি জীবনের ইতি টেনে কোচ হওয়ার স্বপ্ন নিয়ে স্পেন ফুটবল ফেডারেশনের কোচিং কোর্সে ভর্তি হয়েছিলেন লিওনেল স্কালোনি। আর সেই ক্লাসে শিক্ষক ছিলেন একজন শান্ত, অভিজ্ঞ ফুটবল মস্তিষ্ক লুইস দে লা ফুয়েন্তে। আলবিসেলেস্তে বসের পেশাদার কোচিংয়ের ABCD শিক্ষা সেখানেই। এরপর সময় বদলেছে, ছাত্রের অর্জনের পাল্লা হয়েছে অনেক ভারী। কোপা আমেরিকা ফিনালিসিমার পর যার হাত ধরে 36 বছর পর বিশ্বসেরার মুকুট জিতেছে আর্জেন্টিনা, এবার রেকর্ড টানা দ্বিতীয় শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। অন্যদিকে শিক্ষকও থেমে থাকেননি, লা রোহা ফিউরিদের গড়েছেন ইউরোপ সেরা করে। ইউরো জয়ের পর এবার যার লক্ষ্য বিশ্বকাপ। তবে ভাগ্যের কি অদ্ভুত পরিহাস, যে মানুষ একদিন ক্লাসরুমে দাঁড়িয়ে স্কালোনিকে কোচিংয়ের পাঠ দিয়েছিলেন, তাকেই হারাতে আজ স্কালোনির পরিকল্পনা। ম্যাচের আগে দুজনকে ভাসিয়েছেন প্রশংসায়, একই সাথে দিয়েছেন ফাইনালে কঠিন লড়াইয়ের আভাস। ফাইনালে মুখোমুখি হতে পেরে খুব ভালো লাগছে। আমাদের মধ্যে শ্রদ্ধাবোধ রয়েছে। স্কালোনি ও আমার কোচিং কৌশল অনেক ক্ষেত্রে মিলে যায়। সে আমাকে ব্যক্তিগতভাবে চেনে, তবে এটা জানে না আমি ফুটবল নিয়ে কি ভাবছি। যদিও আমাদের কৌশলটা একে অপরের জানা। ফাইনালটা দুর্দান্ত হবে, আশা করছি দর্শক অনেক আনন্দ পাবে। শিক্ষকের সবচেয়ে বড় অর্জন তখনই যখন তার ছাত্র একদিন তাকে ছাড়িয়ে যায়। তবে নিউ জার্সিতে শেষ হাসিটা কে হাসবেন? শিক্ষকের অভিজ্ঞতা নাকি শিষ্যের মেধার জয় হবে? রিফাত হোসেন, চ্যানেল 24। ফাইনাল ঘিরে বাংলাদেশে উত্তেজনার শেষ নেই। সাধারণ সমর্থক থেকে শুরু করে সাবেক বর্তমান ফুটবলাররাও জানিয়েছেন তাদের প্রত্যাশার কথা। কে জিতে যাচ্ছে শিরোপা তা নিয়ে আছে নানা বিশ্লেষণ আর ভবিষ্যৎবাণী। শেষের পথে 48 দেশের বিশ্বকাপ শিরোপার রেসে টিকে রয়েছে মাত্র 2 দল, অর্থাৎ ফাইনালের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। কে চ্যাম্পিয়ন হবে, মেসির আর্জেন্টিনা নাকি আমাদের স্পেন? বিশ্বকাপ ফাইনাল নিয়ে বাংলাদেশের ফুটবল ফ্যান আর ফুটবলাররা কি ভাবছেন? প্রিয় দল, প্রিয় ফুটবলার যখন মাঠে নেমেছে, রাত পেরিয়ে ভোর সকাল, তবুও ক্লান্তি আসেনি। উল্লাস, উন্মাদনা, তর্কে বিতর্কে কেটেছে সময়। তাদের খেলা অনেক মজা পাই, আনন্দ পাই, তৃপ্তি পাই, তাই এই দলের জন্য রাত জায়গা থাকলে কোনো প্রবলেম নাই। ওইটা 1টা থেকে শুরু, ওইটা দেখার পর 3টা পর্যন্ত টাইম চলে যায় এবং আমার ঘুমাতে 4টা, সকালে আবার 9টার 8টার সময় আবার এক্সামে যাইতে হয়েছে। এই অনেক পেইন হয়েছে। শত ব্যস্ততার মাঝেও সমর্থকরা খেলা দেখেছেন, উপভোগ করেছেন। ফাইনালেও এর ব্যতিক্রম হবে না। এক বিন্দুতে মিলিত হবেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রতি ম্যাচে দেখে আসতে ফাইনাল ম্যাচটা একটু দেখবো, এই কারণে তাড়াতাড়ি চলে যাবো বাসায়। একদিন মনে করেন না ইনকাম একটু কম করলাম। আর্জেন্টিনা জিতলে যেভাবে মনে করেন, এখন আমার কাছে একটা পতাকা আছে, এখন আর্জেন্টিনার জয়। এখন বেরোনোর সময় সবটি মিটিং করবে, হ্যাঁ আর্জেন্টিনা, তখন আমার একটু পতাকা একটু বেঁচে যাবে। অনেক ব্রাজিল সমর্থক ফাইনালে স্পেনের পক্ষে আওয়াজ তুলবেন, আর আলবিসেলেস্তে ফ্যানরা মেসির রঙিন সমাপ্তি দেখতে মুখিয়ে আছেন। পছন্দের দল আসলে ব্রাজিল, আমি ব্রাজিলের সাপোর্টার, বাট এমন না যে আমি কোনো দলকে হেট করি। স্পেন জার্সি কিনছি, আপনি স্পেন জার্সি বাসায় যেদিন খেলা ওদিন স্পেন জার্সি পরে নামবো খেলা দেখতে। এবার আমি স্পেন সাপোর্ট করলেও আমার মনে হয় এবার আর্জেন্টিনা জিতবে। সাধারণ সমর্থকদের মতো ফুটবলাররাও এগিয়ে রাখছেন মেসির আর্জেন্টিনাকে। তাদের মধ্যে কেউ কেউ ম্যাচের ফলাফলের ভবিষ্যৎবাণীও করলেন। কমপ্লেক্স লড়াই হবে, স্কিলের সঙ্গে গতির খেলা। আমি তো স্কিলে পছন্দ করি, ডেফিনেটলি আর্জেন্টিনাকে কিছুটা এগিয়ে রাখবো। মনে হচ্ছে যদি খেলা ড্র হয় তাহলে হয়তো টাইব্রেকারে যাবে, আর আর্জেন্টিনা হয়তো 1-0 গোলে জিততে পারে যদি টাইব্রেকারে না যায়। ফাইনাল নিয়ে বেশিরভাগ ফ্যান আর ফুটবলারদের প্রেডিকশনই কি সত্যি হবে, নাকি ভিন্ন কিছু দেখবে ফুটবল বিশ্ব? শফিউদ্দিন শাওন, চ্যানেল 24,
ঢাকা। শাপলা চত্বর হত্যা মামলার প্রধান আসামি শেখ হাসিনা, তালিকায় আছেন আরও 41 জন। মামলার প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম জানিয়েছেন, এখন পর্যন্ত 61 জনের মৃত্যুর তথ্য মিলেছে, পরিচয় শনাক্ত করা গেছে 58 জনের। 21 জুলাই দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। এটি হেফাজতে সমাবেশে হামলার প্রথম মামলা, যার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রাথমিক প্রতিবেদন পাওয়া গেছে, সেখানে পুলিশ প্রধান, বিজিবি প্রধান সহ এরকম কয়েকজন আমরা মোটা দাগে বলতেই পারি। আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম। শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে, এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। আপনারা দেখছেন সন্ধ্যায় 7টার খবর। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাওয়াদের রাজধানীর গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুদক, যা সাবেক ভূমিমন্ত্রীর অবৈধ সম্পদের একটি অংশ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ফ্ল্যাটটি থেকে মূল্যবান আসবাবপত্র এবং সম্পদ আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে দুদক। তবে তদন্তের ক্লু পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন তারা। গুলশান 2-এর 66 নম্বর রোডের এই আলিশান বাড়িটির সন্ধান পায় দুদক গত ডিসেম্বরে, যেখানে পালিয়ে থাকা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 18 কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট রয়েছে। আদালত থেকে ফ্ল্যাট 2টি ক্রোকের আদেশের পর এর তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয় দুদককেই। এরই ধারাবাহিকতায় রোববার সকালে গুলশান পুলিশের সহায়তায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বন্ধ ফ্ল্যাট 2টির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ফ্ল্যাটে মার্সিডিজ বেঞ্চ সহ 8টি বিলাসবহুল গাড়ির চাবি সহ দুর্নীতির নানান আলামত মিললেও আগেই সরিয়ে ফেলা হয়েছে অনেক মালামাল। প্রায় 7-8টা ঘড়ির দামি প্যাকেট আমরা পেয়েছি, ওয়ারেন্টি কার্ডও আমরা পেয়েছি, কিন্তু ঘড়িগুলো এখানে নাই। তারপরে আমরা 5-6টা গাড়ির চাবি পেয়েছি, দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চ থেকে শুরু করে আরও অনেক দামি গাড়ি পেয়েছি, যেগুলা চাবি আছে কিন্তু গাড়ি তো নাই। ফ্ল্যাট 2টি নিয়ন্ত্রণে নেওয়ার পর এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ। পরবর্তী সময়ে আদালতের নির্দেশনা অনুযায়ী এই সম্পত্তির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। ফ্ল্যাট 2টিতে প্রবেশ এবং ফ্ল্যাট 2টি থেকে কি আছে না আছে সেটা আমরা আইডেন্টিফাই করে রিসিভার হিসেবে সম্পদ ইউনিটকে আমরা বুঝিয়ে দেওয়ার জন্য এসেছি। দুদক জানিয়েছে, সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে বিশ্বের 9টি দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে। ইতিমধ্যে 30টি মামলায় 500 কোটি টাকা আত্মসাতের তথ্য প্রমাণ দুদকের হাতে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে 16 কেজি স্বর্ণের বার জব্দ করেছে ডিজিএফআই ও কাস্টমস হাউস। ফলের ক্যারেটে লুকিয়ে রাখা ছিল বারগুলো। ধারণা করা হচ্ছে বিশেষ কৌশলে চেষ্টা চলছিল স্বর্ণ পাচারের। সাধারণত বিমান যাত্রী বা খোদ বিমানের বিভিন্ন অংশে লুকিয়ে রেখে স্বর্ণ চোরাচালান হয়। এবার মিলেছে কার্গো ভিলেজে, তাও আবার ফল আমদানির নাম করে আনা হয়েছে স্বর্ণ। পরিমাণেও কম নয়, অন্তত 16 কেজি। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা হয়েছিল এই স্বর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হংকং থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের CX ফ্লাইটে আনা ফলের চালানের আড়ালেই আসে এই স্বর্ণ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যা ধরা পড়ে যৌথ অভিযানে। তো হংকং থেকে আসা একটা ফলের কনসাইনমেন্ট ছিল। তো ফলের কনসাইনমেন্টের যেই আপনার যে ক্যারেটের যে প্লেট বা বেস নিচের যে অংশ, সেখানে 2 কাঠের মাঝখানে ফাঁপা অংশে তারা স্বর্ণের বারগুলো লুকিয়ে রেখেছিল। ওই স্ক্যানিং করে সেটা নিশ্চিত হওয়া হয়, তারপর এটা খুলে 16টি স্বর্ণের বার, প্রতিটি ওজন 1 কেজি করে, মোট 16 কেজির মতো স্বর্ণের বার উদ্ধার করা হয়। নথি অনুযায়ী চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান ফুডলিংক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান আছে। আমরা এটা নিয়ে তদন্ত কাজ চলতেছে, তারা তাদের কারা এনেছে, আমদানিকারক কে, এটা আমরা কাস্টম সিস্টেমে এটা অনুপ্রবেশ করেছি কিনা এটা আমরা দেখবো। এই বিষয়ে মানে কার্যক্রম চলমান রয়েছে আর কি। নিয়ম অনুযায়ী উদ্ধার হওয়া স্বর্ণ জমা হবে রাষ্ট্রীয় কোষাগারে।
শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।